সকাল। আজকে আমরা হাঁটতে বেরিয়েছি আমি আর রঞ্জন। এখন ভাবতেছি এখান থেকে বাজার করে দেন উপরে উঠবো, কারণ আমাদের এই বাজারটা সকালে। আমি এর আগেও এই বাজারে এসেছি, আজকেও বাজার করে উঠবো। চিংড়ি মাছ না দিই গ্লাস কত নাকি এখানে বেশ বড় সাইজের কিছু মাছ। হ্যাঁ রুই মাছ, সব রুই মাছ। দেখো একটা মজার জিনিস, মাসকালাইয়ের ডাল। মাসকালাইয়ের ডাল মাসকালাই বেশি কথা লাগবে। কত ভাই? সময় লাগবে একটু বাইকে আমার একটু রাখবো আমি এই কারণে। আমি আলু আর পেঁয়াজ নিই, কিছু সবজি নিই। ভাই মনের শখে নিবেন, ঠিক আছে, পড়া খাওয়ার জন্য। ফাইনালি আমাদের বাজার করা শেষ। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। অনেক রোদ, প্রচুর রোদ উঠে গেছে। এত ভোরবেলা, এরকম মানে ভোরবেলা বের হয়েছে, এখন সম্ভবত 7:30 বাজে। 7:30 এত রোদ থাকে, এটা আমি এর আগে কখনো দেখি নাই। ফাইনালি আমার নাস্তা করা কমপ্লিট। বাজার থেকে এসে অন্তত গতকালকে রাতে বলেছিলাম যে ও যেন আমার সাথে আজকে একটু বাজারে যায়। বাজার মানে হচ্ছে একটু সকালে আমি হাঁটতে গিয়েছিলাম, তো আমরা একসাথে হাঁটতে যাব।
ফেরার পথে বাজার করে নিয়ে আসবো, এটা আমি ওকে গতকাল রাতে বলেছিলাম, ও কথা রেখেছে। বাট এখন এসে ও ঘুমাচ্ছে, কারণ অনেক সকালবেলা যেতে হয় এখানে। আমি 6টায় হাঁটতে গিয়েছিলাম, 7টায় বাজার করে নিয়ে আসি, এই কারণে আমাকে কফিটা একাই খেতে হচ্ছে। আমি ভেবেছিলাম ওর সাথে আজকে কফিটা খাবো সকালে নাস্তার পরে, কিন্তু ও যেহেতু ঘুমাচ্ছে জন্য একাই খাচ্ছি। আর সরি, এটা নিয়ে বসেছি, এটা আমি একদমই বাজাতে পারি না, কিন্তু আমি মাঝে মাঝে এটা একটু ফু দেই, কারণ এটা আমার মন ভালো রাখে। মাঝে মাঝে আমি নিজের জন্য কিছু একটা করা, কারণ আমি সারাদিন সবার পেছনে ছুটে সব কিছু করে একান্ত যেটা করতে ভালো লাগে ওটা আসলে আমি করি। এটা আমি অনেক আগে থেকে, এটা আমার প্র্যাকটিস। তো এটা ভালো বাজাতে না পারলেও এটা নিয়ে আমি মাঝে মাঝে বসি, কফি খেতে খেতে এটা নিয়েও বসছি। এটাও একটু ফু দিব, দিয়ে মনটাকে চাঙ্গা করবো। পরবর্তীতে আসলে অনেক কাজ করতে হবে, সেটার জন্য এনার্জি নিচ্ছে, এনার্জি নিচ্ছে। আমরা তো আসলে মনের শক্তিতেই বাঁচি। তো মন আমার যেটাতে ভালো থাকবে ওটাই আসলে করার চেষ্টা, এ কারণে এটা নিয়ে বসার সাথে কফি। তবে আমি ভেবেছিলাম আজকে অঞ্জনের সাথে কফি খাবো, ওর সাথে কফি খাওয়াটা আমি অনেক বেশি এনজয় করি, কিন্তু ও ঘুমাচ্ছে। যেহেতু আমার সাথে ওর একটা কমিটমেন্ট সকালে রেখেছে, এই কারণে ওকে আর কিছু বলি নেই, ও ঘুমাচ্ছে। পরে উঠে হয়তো ওর অফিসের কাজ করবে, আমি আমার কাজগুলো করবো। বইটা কিন্তু এখনো পড়া শেষ হয়নি, তো উঠেছে, ও ব্রেকফাস্ট করবে, তারপরে আর হবে না। এরপরে কোনো একটা ফাঁকি বইটা পড়ে জানাবো আসলে বইটা আমার পায় না কেমন লাগে, এই হচ্ছে বিষয়। যাই, অনেক কাজ করে আছে, কাজগুলো সারি শেষ করবো। এটা আমার অনেক আগের একটা দোকান, এটা আমার খুব প্রিয় একজন মানুষ আমাকে কিনে দিয়েছিল। তবে সে এখন আর পৃথিবীতে নাই। সে সবসময়, প্রিয়রা আসলে কখনো হারায় না, প্রিয়রা সবসময় সাথেই থাকে। সেও হয়তো আমাদেরকে দেখছে, এই যে এই মাও দোকান দিয়েও আমি তাকে কিনে দিচ্ছি, এটা এ কারণে অনেক বেশি প্রিয়। Bapi, mana kami? পটেটো ভাজা খাবো, টেম্পোরা দিয়ে আলু ভাজা। হ্যাঁ, আমরা আজকে কি খাবো? আজকে লাঞ্চে থাকবে চিকেন টেম্পোরার সাথে আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, এগুলো দিয়ে আমরা আজকে লাঞ্চ করবো বাপি। ঠিক আছে, ঠিক আছে। বাবা, বাবা তোমাকে মেরেছে? এটা একদমই মুচমুচে হবে, কারণ বেসনের থেকে টেম্পোরাটা দিয়ে ভাজলে অনেক বেশি মুচমুচে হয়, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়। হ্যাঁ, চিকেন ডালের সাথে অঞ্জন একটু আলু ভাজা খেতে পছন্দ করে। আমি আলু আর মিষ্টি কুমড়া একসাথে ভাজবো প্ল্যান করছি, কেটেও নিয়েছি, দেখি কি হয়। চিকেনটা গতকাল রাতে করে রেখেছিলাম, একদম মুচমুচে হয়ে গেছে। ভাজাটা আসলেই টাফ। এদিকে আমার ভাতও হয়ে গেছে,
জাস্ট এখন হচ্ছে চিকেনটা একটু গরম দিব, এটা ভাজবো। শাক হয়ে গেছে, ডাল আর চিকেনটা গরম দিলে লাঞ্চ রেডি। দেখি অঞ্জন উঠে কিনা। ও তো আমার সাথে আজকে বাজারে গিয়ে এখন যে ঘুম দিছে এখনো উঠেনি। এদিকে ছেলে বারবার গিয়ে ডাকছে আর সে চিৎকার করতেছে। এই হচ্ছে আমার কালার। এটা খেতে খুবই টেস্টি। যারা টেম্পুরা দিয়ে অ্যাটলিস্ট আলু ভাজা, সব দুনিয়ার সব ভাজা খাওয়া যায় টেম্পুরা দিয়ে বেসনের মতো, তারা খাবেন, এটা ভালো লাগবে খেলে। ফাইনালি সব কাজ শেষ। এখন আমি একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার করার জন্য আমি এখানে নিয়েছি এখানে বেসন, তরমুজ, লেবু আর এগুলো কাটিং করার। তরমুজে হচ্ছে প্রচুর পরিমাণে পানি থাকে, যেটা হচ্ছে আমাদের ত্বকের শুষ্কতা দূর করে, ধরে রাখা দূর করে। এটা দিয়ে আমি একটা প্যাক রেডি করব। এখানে আছে বেসন, এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তরমুজ। হ্যাঁ, এই সিজনে তরমুজ খুবই অ্যাভেলেবেল। এটা দিয়ে কারণ আমি হচ্ছে একটা প্যাক রেডি করব। সাথে আমি দিয়ে দিব লেবু রস। এই প্যাকটা সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে। আর যাদের একটু সেন্সিটিভ স্কিন তারা চাইলে এখানে লেবু রসটা অ্যাভয়েড করতে পারে। এই সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আপনি ত্বকে অ্যাপ্লাই করে দেন হচ্ছে 10 মিনিট অপেক্ষা করবেন শুকানোর আগ পর্যন্ত। তারপরে আপনি ঠান্ডা পানিতে স্কিনটাকে ধুবেন। আমি এভাবেই করি। এটা খুব এই সময়ে স্কিন কেয়ার জন্য, স্কিন কেয়ার করার জন্য এটা একটা বেস্ট প্যাক। এই ব্যাপারটা হচ্ছে এরকম হয়েছে দেখতে। এটা আমি এখন যেহেতু আমি তরমুজ ইউজ করেছি, আমি একটা কটনের সাহায্যে এভাবে চেপে 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 স্কিনে লাগাবো। অনেক ঠান্ডা লাগতেছে কারণ তরমুজটা ফ্রিজে ছিল। এভাবে অ্যাপ্লাই করলে এটাও অনেক ভালো থাকবে। এই গরমে তো একদম স্কিনের অবস্থা খুব খারাপ আর একদমই শুষ্ক হয়ে যায়। প্রথমেই আমি বলেছি শুষ্কতা থেকে রেহাই পাওয়া যাবে। এবং এটা উইকে 2বার ইউজ করা, 2 থেকে 3বার। কটন দিয়ে আমি এভাবে দিচ্ছি। আমি যে গরমে একদম কালো কালো ছোট 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 দাগ হয়ে যায়, এই দাগগুলোও রিমুভ হয়। আমি অবশ্য 2 সপ্তাহ বেশি হয়ে গেছে এই প্যাকটা ইউজ করি না। আজকে অনেকদিন পর ইউজ করছি, কিন্তু গতবার যখন তরমুজের সিজন ছিল আমি প্রায় উইকে 2বার ব্যবহার করতাম। আমার কাছে খুব হেল্পফুল মনে হয়। আর যারা রোদে যান তাদের অনেক বেশি পানি থাকে, এটা একদম রিল্যাক্স মোডে শুয়ে থাকতে পারলে ভালো। বাট অস্তিত্ব তো আমাকে দেখে ভয় পায়, কারণ আমি একা একা চুপি চুপি এই নিয়ে এসে স্কিন কেয়ার করি। অ্যাপ্লাই করা শেষ। এভাবে বন্ধ করে অপেক্ষা করি। অস্তিত্ব কি করছো? এই দেখো এটা কি, তুমি না দেখি কিভাবে বুঝলে? পড়ালেখা করছো? নাও হাত ধুয়ে আসো আগে, যাও।
হাত ধুয়ে আসো। ওয়াও, এটা কি বলো তো? তুমি না দেখি কিভাবে বুঝলা? এই দেখো মা অনেক কেমনি করে করে দিয়েছে। এদিকে আসো, এদিকে এদিকে। হ্যাঁ এদিকে বসো। হ্যাঁ বসো। পা লাগতেছে। খাও। থ্যাংক ইউ বলেছো মাকে? কে দেখো তো? ইয়াম্মি ইয়াম্মি হয়েছে? দেখি তাকাও। ইয়াম্মি। আচ্ছা এখানে বসো, এখানে সুন্দর করে। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। সুন্দর করে বসো তো। ওয়াও, তো ইয়াম্মি হয়েছে। মা খুবই সুন্দর করে করে দিয়েছে এটা। খাও, খোসা নাই উপরে। হ্যাঁ থ্যাংক ইউ বলো দিকে তাকিয়ে। এই যে বলো থ্যাংক ইউ মা। ওয়েলকাম বাপি। খাও। হ্যাঁ আচ্ছা কে আসো। এই হচ্ছে আমার পছন্দের একটা রুম। এখানে আমার আফটার ডিনার এখানে আমার বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। আর এখানের বারান্দাটাতে গেলে তো অনেক ভালো লাগে রাতের বেলা, কারণ এখানে আমার অনেকগুলো গাছ আছে, সাথে হচ্ছে এই যে বাইরের অনেক আলো দেখা যায়, প্রচুর শব্দ কিন্তু এখানে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আজকে ডিনার শেষ, অঞ্জন আসতে অনেক দেরি করছে আজকে, তারপরে আমরা খুব দ্রুত ডিনার সেরে ফেলছি। সেরে এই যে আমার এই পছন্দের রুমটাতে আমি যেখানে হচ্ছে আমি পড়ি, এটা মূলত পড়তে টড়তে বসি। আমাদের ডিনার কমপ্লিট। অঞ্জন অনেক লেট করে আজকে বাসায় ফিরেছে। রাস্তায় আজকাল ঢাকা শহরের রাস্তা ট্রাফিক জ্যামের কারণে 2 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও লেগে যায়। ও আজকে একটু বাইরে গিয়েছিল কাজে ঢাকায়, ও আস্তে আস্তে অনেক দেরি। ও অলমোস্ট আমরা একসাথে ডিনার করে ও ঘুমায়াও গেছে, অনেক টায়ার্ড। কিন্তু আমার আজকে কেন জানি মনে হলো আমি গীতবিতানটা পড়বো। আমার এটা অনেক পুরনো একটা গীতবিতান। হ্যাঁ এটা আমি একটু পড়বো, কারণ আমি অনেক দিনই এটা পড়ছি না। এক সময় আমার অনেক প্র্যাকটিস ছিল, রাতের বেলা আমি 2-4 পাতা করে পড়তাম। এটা পড়তে অনেক বেশি ভালো লাগে। এটা পড়তে আমি মানে যতবারই পড়তাম, মানে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা না পড়লে মানে এটা বলে বোঝানোর মতো না। তো আজকে অঞ্জন অনেক টায়ার্ড। আমি একবার ভেবেছিলাম ওর সাথে একটু চা খাবো, কিন্তু ও বলছিল না, অনেক টায়ার্ড, কারণ ও ঘুমায় গেছে, ছেলেও ঘুমায় গেছে। আমরা অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করার পরে আসছি জ্যামে করার কারণে। তারপরে তো টায়ার্ড হয়ে এখন ঘুম। এখন আমি এটা পড়বো, পড়ে দেন হচ্ছে আমি ঘুমাবো, যেহেতু আজকে সিরিজ দেখা হবে না। মানে আমাদের মূলত রাতের একটা অভ্যাসই হচ্ছে হয় সিরিজ দেখি, না হলে একটু বই পড়ি, কারণ সারাদিন আসলে হয় না। সারাদিন অস্তিত্ব খুব ঝামেলা করে, এটা অনেক ঝামেলা করে। ও একটু পড়তে নিলে ও এসে একদমই হয় না, আর মনোযোগ দিয়ে করা যায় না। এ কারণে ও ঘুমানোর পরেই হচ্ছে বেস্ট অপশন। তো আমি এটা পড়তে থাকি। শুভরাত্রি।